চাষ করে। আর এভাবে দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। এদিকে টোনা ও টুনির জমিতে ধান এসে যায়। এ কি, এ আমি কি দেখছি? টোনা আর টুনি মিলে ধান চাষ করেছে। এই খবরটা তো ময়ূর বন্ধুকে দিতে হবে। এ কি কালু দাদা, তুমি আবার কখন এলে? এই তো এক্ষুনি এলাম। এই নে, আমার দোকানে ফলগুলো রেখে চলে এসেছিলি, তাই আমি বাড়ি যাওয়ার পথে তোর ফলগুলো নিয়ে এলাম। খুব ভালো করেছো কালু দাদা, আমি আসলে কাজের চাপে ফলগুলো নিতে ভুলেই গিয়েছিলাম। এরপর কালু সেখান থেকে ময়ূরের বাড়িতে চলে আসে আর ময়ূরকে গিয়ে টুনির জমির নতুন ধানের কথা বলে দেয়। কে টনি যে আমার হাতে সামান্য করে এই শহরে ধান চাষ করেছে? কালো, কালো, এই টনি কি জানে না নাকি এই শহরে নতুন ধান চাষ করা নিষেধ? এই টোনা আর টুনি অল্প কিছুদিনেই বেশ উন্নতি করেছে। এদের উন্নতি দেখে হিংসায় আমার শরীর জ্বলে যায়। তাই ময়ূর বন্ধুকে আমি মিথ্যে বলে ওদের পথে বসাবো। কালো, কথা বলছিস না কেন? হ্যাঁ বন্ধু, আমি নিজে ওদেরকে ধান চাষ করতে না করেছিলাম, আর ওদেরকে তোমার কথাও বলেছিলাম, কিন্তু ওরা নাকি তোমাকে ভয় পায় না, আর তাই নিষেধ করা সত্ত্বেও ধান চাষ করেছে। কি, ওদের এত বড় সাহস? ওরা কিনা ময়ূরকে ভয় পায় না? তবে দেখ ওদের আমি কি অবস্থা করি। কোথায় গেলি রে আমার ইঁদুর ছানা? এই যে মালিক, আমি এখানে। কি করতে হবে আমাকে আদেশ করুন। শোন, টনি আর টোনা নতুন ধান চাষ করেছে, আর তুই ওদের সবগুলো ধান কেটে নদীতে ভাসিয়ে দিবি। এই শহরে কোনো ধান চাষ হবে না, বুঝলি? ময়ূরের কথা শুনে ইঁদুর ছানা সেখান থেকে চলে যায়। আর রাত হতে সে টুনির ধানের জমিতে চলে আসে আর তার ধারালো দাঁত দিয়ে সবগুলো ধান কেটে নদীতে ভাসিয়ে দেয়। অন্যদিকে নদীর পাশ দিয়ে বাড়ি ফিরছিল টোনা ও টুনি, আর তারা নদীতে ধানগুলো ভেসে যেতে দেখতে পায়। টোনা, তুমি তো বলেছিলে এই শহরে কেউ কখনো ধান চাষ করেনি, তার মানে কেউ আমাদের ধানগুলো কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে। হায় হায় রে, আমাদের এত বড় সর্বনাশটা কে করলো? এখন আর কেঁদে কি হবে? ওই যে টুনি, একটা নৌকা, চলো আমরা ওই নৌকাতে চড়ে যেটুকু পারি ভেসে যাওয়া ধানগুলোকে নৌকায় তুলি। এরপর টোনা ও টুনি নৌকা চালিয়ে নদীর মাঝখানে চলে যায় আর ভেসে যাওয়া কিছু ধান তারা তাদের নৌকাতে উঠিয়ে নেয়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। ময়ূরী, ময়ূরী, এখনো ভাত রান্না